আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমার ননদের কান ফোড়ানোর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, মানে হলুদের পর্বটা দিয়েছিলাম আর আজ দিয়েছি অনুষ্ঠানের পর্ব। ওই দিন আসলে মেনলি খাওয়া দাওয়া হয়েছিল, যদিও বা ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গিয়েছে কোনো একটা কারণবশত। তো সেই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো সেদিন আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, আসলে আমার জন্যে একটু দেরি হয়েছিল, কারণ মেয়ে মানুষ সাজতে গুছতে তো আমাদের একটু সময় লেগেই যায়। তো এই কারণে একটু লেট হয়ে গিয়েছিল। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম অনুষ্ঠান যেখানে হচ্ছিল, মানে অনুষ্ঠানের ভেন্যুতে। সেদিনের প্রোগ্রামের আয়োজন হয়েছিল রাজশাহী ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে। তো আমরা এই যে দেখতে দেখতে চলে আসলাম ক্যাফেটেরিয়াতে। এসে দেখি আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। প্রোগ্রামে আসতে না আসতেই সবার সঙ্গে দেখা হওয়া শুরু হয়ে গেল। এই যে আমার বড় যা, উনার সাথে আমি মানে কি বলবো ম্যাচিং হয়ে গিয়েছিলাম সেদিন। হঠাৎ করেই উনিও সেম কালারেরই শাড়ি পরেছিল। আর এটা হচ্ছে আমার ছোট্ট ননদিনী। আর এইখানে ভেতরে এসেই দেখি আরিয়ান তার দাদুর সঙ্গে ভেতরে বসে আছে। বাবা আরিয়ানকে নিয়ে বসে থেকে সবার খাতিরদারি করছিল। আর এখানে আমার ছোট মামি শাশুড়ি এসে বলছে, কখন এসেছো, শিগগিরই খাওয়া দাওয়া করে নাও। আসলে অনুষ্ঠান বাড়ি মানেই তো সেই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আর এখানে আমাদের পরিবারের সবাই মানে আত্মীয় স্বজন খেতে বসেছিল। আর এইখানে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড মামি শাশুড়ির সঙ্গে কথা বলছিল। আর এই যে আমার সেই ননদিনী মারিয়া, যার কান ফোড়ানোর অনুষ্ঠান। এইখানে আমার শাশুড়ি আম্মা তার ছোট্ট ভাস্তির গলা ফাঁকা দেখে, মানে সে মালাটা পরতে ভুলে গেছে, যার কারণে আমার শাশুড়ি আবার তাকে মালা পরিয়ে দিল। তাকে তো মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। আর এইখানে আরিয়ানের পাপা দেখেন তার নানিকে নিয়ে গোটা অনুষ্ঠান বাড়ি ঘুরে বেড়াচ্ছিল। আসলে নানি একটু পায়ে সমস্যার কারণে হাঁটতে পারে না, যার কারণে হুইল চেয়ারে করে নানিকে গোটা প্রোগ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তার প্রিয় নাতি। দেখেন নানিকে নিয়ে কি মজা করছে, নানিকে সানগ্লাস পরিয়ে মাশাল্লাহ লাগছে। তো এইখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। তো প্রথমে পোলাও ছিল, তারপরে পোলাওর সঙ্গে বুটের ডাল, ডিমের চপ, রোস্ট, আরও অনেক অনেক জিনিস ছিল। আসলে এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম, যার কারণে খুব প্রবলেম হচ্ছিল। তো খুব একটা ভিডিও নিতে পারিনি, তাই অল্প অল্প ফুটেজ নিয়েছি। আর এইখানে অল্প পরিমাণে গরুর মাংস নিয়ে আমার খাওয়া দাওয়া শেষ করলাম। যেহেতু অনেকদিন পর রাজশাহী ভার্সিটির ভিতরে আসছি আর এত সুন্দর পরিবেশ, তো নিজের কিছু সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ না নিলে হয়। তো এইখানে আমি সুন্দর সুন্দর কয়েকটা রিল বানিয়েছি, যেটা আগামীতে আপলোড করব। আর এইখানে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর এইখানে আরিয়ানের পাপা আমার খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল, আর অনেক অনেক আমার সাথে দুষ্টামি করছিল আর হাসানোর চেষ্টা করছিল। যেহেতু অনুষ্ঠান বাড়ি, তাই আত্মীয় স্বজন তো থাকবে। আর এই যে এইখানে সব আত্মীয় স্বজন, মানে আমার এখানে ননদ ছিল, মামি শাশুড়ি ছিল, যা ছিল, খালা শাশুড়ি, আরও সব সুন্দরী সুন্দরী ভাবি ননদ সবাই ছিল। তো সবার সঙ্গে একটু ছবি ভিডিও নিয়ে নিলাম, কারণ ওনারা আমার ভিডিও দেখে, খুব পছন্দ করে আমার ভিডিও, তাই ওনারাও আমার ভিডিওতে মানে থাকতে চাচ্ছিলেন। তো সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। তারপর ওইখান থেকে চলে আসলাম আবার আমার এক সুন্দরী মামি শাশুড়ির সঙ্গে দেখা হলো। তো মামিও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো মামির সাথে ভিডিও নিয়ে একটু ডিসকাস করছিলাম। তারপর দেখা হয়ে গেল আমার আরেক খালা শাশুড়ি, মানে সুন্দরী খালা শাশুড়ির সঙ্গে। তো সেই খালা শাশুড়ির সঙ্গে অনেক অনেক গল্প করলাম। খালামণি অনেক ভালো, আমাদের সঙ্গে অনেক মজা করেছে। আর অনুষ্ঠান বাড়ি মানেই তো আত্মীয় স্বজনের সাথে দেখা হওয়া, অনেক দিন পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে মজা করে খুব ভালো লেগেছিল। তারপর ওইখান থেকে আরিয়ানের পাপা বলল, চলো আমরা আবার একটু ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, আরিয়ানের পাপা গাড়ি নিয়ে চলে আসলো আর আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। এইটা ছিল রাজশাহী ইউনিভার্সিটির প্যারিস রোড। আমার মনে হয়, আশা করি অনেকেই চেনে যারা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে। তো আমি আর আরিয়ানের পাপা অনেক অনেক গল্প করছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম। রাজশাহী ইউনিভার্সিটি অনেক বড় এরিয়া, আসলে এতটুকু সময়ের মধ্যে পুরোটা ঘুরে দেখা সম্ভব না, তাই আমরা অল্প অল্প জায়গা ঘুরে দেখছিলাম। আসলে আমরা রাজশাহীর মানুষ হলেও রাজশাহীতে যেহেতু থাকা হয় না, আর অনেক দিন পর পর রাজশাহীতে গিয়ে সেভাবে আমার রাজশাহী ইউনিভার্সিটি ঘুরে দেখা হয়নি কখনো। আর যতবারই গিয়েছি সন্ধ্যার সময় সামনে থেকে ঘুরে চলে এসেছি। এইভাবে পুরো ইউনিভার্সিটি ঘুরে দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু সময় সুযোগ মিলেই গিয়েছে, তো একটু ঘুরে দেখি পুরোটা। আর এইখানে আমি আরিয়ানের পাপার সাথে একটু রোমান্টিক ভিডিও করতে চেয়েছিলাম, মানে রিলস বানাতে চেয়েছিলাম। আর দেখেন সে আনরোমান্টিকভাবে
ভাত দিচ্ছে। তারপরে এইখানে আবার ওকে বলে কয়ে একটু সুন্দর মতো ভিডিও করে নিলাম। ঢাকা যেহেতু ব্যস্ততম নগরী আর অনেক যানজট ধুলাবালির শহর, তাই রাজশাহীতে এসে এমন মুক্ত হাওয়া বাতাসে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগছিল। আমি তো খুব এনজয় করছিলাম আর অনেক দিন পর আরিয়ানের পাপার সাথে এভাবে একা একা ঘুরে বেড়াচ্ছিলাম। আরিয়ানও সেদিন আমাদের সঙ্গে গিয়েছিল না। তারপর সেইখান থেকে ঘুরে বেরিয়ে এসে দেখি এইখানে আমার ননদের হাজবেন্ড আর জায়ের মেয়ে বসে আড্ডা দিচ্ছিল, তাই ওদের একটু ভিডিও করে নিলাম। আর এইখানে এসে দেখি অনুষ্ঠান বাড়ির প্রায় লোকজনই চলে গিয়েছিল, শুধু আমরা নিজেরা কয়েকজন ছিলাম। আর এইখানে এসে দেখি আমার নানি শাশুড়ির সঙ্গে আমার খালা শাশুড়ি, আমার শাশুড়ি সবাই ছবি উঠাচ্ছিল। তাই এখানে আমার বড় মামা শ্বশুর, ছোট মামা শ্বশুরও চলে তো আমার নানি শাশুড়ির সঙ্গে তাদের ছেলে মেয়ে গ্রুপ ফটো উঠিয়ে নিলেন। এইখানে আমার দুই ছোট খালা শাশুড়ি মিসিং ছিলেন, একজন ঢাকাতে আর আরেকজন দেশের বাইরে। তো ওনাদেরকে আমরা খুব বেশি মিস করছিলাম। অনেক দিন পর এরকম পারিবারিক অনুষ্ঠানে এসে আমার তো খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, আজকের ভিডিও আমি এইখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এই ভিডিওটি আপনারা যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।